হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, যাদের জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ এখনও হয়নি, তোমাদের জন্যই এই ভিডিও বানানো। জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ যেদিন থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যতদিন যে কোয়েশ্চনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি নিয়ে আমি ভিডিও বানিয়েছি। যারা ভিডিওটি দেখেনি, তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে সবগুলি ভিডিও দেখে নেবে। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের এখনও ভাইভা ইন্টারভিউ বা মৌখিক ইন্টারভিউ হয়নি, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন করে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। কেননা এবারই ত্রিপুরা রাজ্যে জেআরবিটির মাধ্যমে প্রায় 2500 জন একসাথে লোক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আপনার এবার চাকরি পাওয়ার সুযোগ অনেক চান্স রয়েছে। এই সুযোগ হাতছাড়া করবে না। এখন সব কিছু ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, দেখবে তোমার জীবনে সাফল্য আসবেই। কেননা এই সুযোগ তোমার জীবনে আবার নাও আসতে পারে। আমি তাই বারবার বলছি, একদম ভালো করে প্রিপারেশন নেবে ভাইভা ইন্টারভিউ এর জন্য। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয়ে গেছে, তোমরা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি পাঠালে খুবই উপকৃত হব। তাহলে দেরি না করে আজকে জেআরবিটি মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি ত্রিপুরা রাজ্যের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞেস করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে, ত্রিপুরা রাজ্যের সম্প্রতি কোন কবি সাহিত্য একাডেমি 2023 পুরস্কার পেতে চলেছেন? এর উত্তর হবে এস গম্বিনী। ভিউয়ার্স, এরপরের যে কোয়েশ্চন, সেই কোয়েশ্চনটি সিপাহীজলা ডিস্ট্রিক্টের একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে। সিপাহীজলা ডিস্ট্রিক্ট কবে এবং কোন সালে গঠিত হয়? ভিউয়ার্স, এর উত্তর হবে 21শে জানুয়ারি 2012 সালে। এরপরে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে তার পারিবারিক রেশন কার্ড এপিএল না বিপিএল। এর উত্তরে ক্যান্ডিডেট বলল তার পারিবারিক রেশন কার্ড বিপিএল। এরপরে তাকে বিপিএলের পুরো নাম বলার জন্য বলা হয়েছে। বিপিএলের পুরো নাম হচ্ছে বিলো প্রপার্টি লাইন, যার বাংলার অর্থ হলো দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণকে বলে বিপিএল। এরপরের প্রশ্ন, গ্রুপ ডি এর কাজ কি? তোমরা এর উত্তরে বলবে গ্রুপ ডি এর কাজ হলো আদেশ মান্য করা, অর্থাৎ সুপিরিয়র অফিসার যা নির্দেশ দেবে তাই পালন করা। যেমন কোনো ফাইল আলমারিতে রাখা বা কোনো অন্য কর্মচারীকে কোনো সংবাদ দেওয়া বা জনগণ বা কিছু কাউকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করা। কখনো কখনো অফিসে লোক সংখ্যা কম হলে তার স্থানে সাময়িকভাবে কাজ করা। গ্রুপ ডি এর কোনো অফিসিয়াল ক্ষমতা নেই, অর্থাৎ কোনো নির্দেশ জারি করতে পারে না, শুধুমাত্র সমস্ত কাজের বন্দোবস্ত করে। অর্থাৎ কোনো কাজের কাগজপত্র দেখা, যথাযথ ব্যবস্থা করে রাবার স্টাম্প লাগিয়ে অফিসারকে দেওয়া, যাতে অফিসার স্বাক্ষর করে সেটিকে কার্যকরী করেন। ফাইলপত্র তৈরি করা গ্রুপ সি এর কাজ। একে টেবিল থেকে টেবিলে নিয়ে যাওয়াই গ্রুপ ডি এর কাজ। এছাড়া বিভিন্ন অফিসে বা বিভিন্ন স্থানভেদে গ্রুপ ডি এর কাজ বিভিন্ন রকম হয়ে থাকে। এরপরের প্রশ্ন, ক্যান্ডিডেটদের শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞেস করা হয়েছে।
এর মধ্যে একজন ক্যান্ডিডেটের শিক্ষাগত যোগ্যতা ছিল বিএ পাস। তাকে এই কোয়েশনটি জিজ্ঞেস করা হয়েছে, আপনি বিএ পাস করে গ্রুপ ডি এর কাজ কেন করতে চান? আপনি বিএ পাস করে গ্রুপ ডি এর কাজ কেন করতে চান? এর উত্তরে তোমরা বলবে, আগের আমলে বিএ পাস করা একটা বিরাট ব্যাপার ছিল, কিন্তু বর্তমান যুগে যে কোনো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের বেশিরভাগ ছেলেমেয়েরাই গ্র্যাজুয়েশন পাস। এরপরে বলবে, এজেআরবিটি এমটিএস গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে অনেকেই এমএ পাস করেও ইন্টারভিউ দিচ্ছে, এমনও আমার পরিচিত লোক রয়েছে। এরকম পরিস্থিতিতে আমি গ্রুপ ডি চাকরির আবেদন করে খুব বড় একটা কাজ কিছুই করিনি। এরপরের প্রশ্ন, ঊনকোটি পাহাড়ের পূর্বের নাম কী ছিল? ঊনকোটি পাহাড়ের পূর্বের নাম ছিল রঘুনন্দন পাহাড়। এরপরের প্রশ্ন, গন্ধাছড়ার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? গন্ধাছড়ার নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে গন্ডাটুইছা নামে। এর সঙ্গে সঙ্গে এগুলির জেনে রাখবে 18 মুড়া পাহাড়ের নতুন নাম। 18 মুড়া পাহাড়ের নতুন নাম হচ্ছে হাচুক বেরেম। এরপরে বড় মুড়ার পাহাড়ের নতুন নাম হাটাই কতর। এগুলো সবগুলি জেনে রাখবে। এরপরে একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে 1 জিবি ইকুয়াল টু কত এমবি? 1 জিবি ইকুয়াল টু কত এমবি? এর উত্তর হবে 1 জিবি ইকুয়াল টু 1024 এমবি, অর্থাৎ 1024 এমবিতে 1 জিবি হয়। এরপরে একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে কম্পিউটারের জনক কাকে বলা হয়? এর উত্তর হবে কম্পিউটারের জনক চার্লস বেবেজকে বলা হয়ে থাকে। এরপরের প্রশ্ন, একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে ক্যান্ডিডেটের শিক্ষাগত যোগ্যতা ছিল গ্র্যাজুয়েশন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা পাস করেছে? এর উত্তরে ক্যান্ডিডেট বলেছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে তিনি গ্র্যাজুয়েশন পাস করেছে। এরপরে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেছে ত্রিপুরা ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? ত্রিপুরা ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? এর উত্তর হবে সূর্যমণিনগরে ত্রিপুরা ইউনিভার্সিটি অবস্থিত। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের চশমা বানর কোন অভয়ারণ্যে পাওয়া যায়? ত্রিপুরা রাজ্যের চশমা বানর কোন অভয়ারণ্যে পাওয়া যায়? এর উত্তর হবে সিপাহীজলা অভয়ারণ্যে। এরপরের প্রশ্ন, দম্বুর লেক কোন মহকুমায় অবস্থিত? দম্বুর লেক কোন মহকুমায় অবস্থিত? এর উত্তর হবে গন্ধাছড়া মহকুমায়। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় ব্লকের নাম কি? ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় ব্লকের নাম হচ্ছে দশদা আরডি ব্লক। এরিয়া ওয়াইজ হলেই দশদা আরডি ব্লক হবে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় ব্লক। আর যদি জনসংখ্যা হিসেবে সবচেয়ে বড় ব্লক জিজ্ঞেস করা হয়, তার উত্তর হবে বিশ্রামগঞ্জ আরডি ব্লক। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের দৈর্ঘ্য ও প্রস্থ কত? ত্রিপুরা রাজ্যের দৈর্ঘ্য ও প্রস্থ কত? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের দৈর্ঘ্য হবে 183.5 কিলোমিটার এবং প্রস্থ হবে 112.7 কিলোমিটার। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে বটতলা কোন নদীর তীরে অবস্থিত? ভিউয়ার্স, এই কোয়েশনটি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে করা হয়েছে ক্যান্ডিডেটকে। বটতলা কোন নদীর তীরে অবস্থিত? এর উত্তর হবে হাওড়া নদীর তীরে। আর যদি বলা হয় আগরতলা কোন নদীর তীরে অবস্থিত?
এর উত্তর হবে হাওড়া নদীর তীরে অবস্থিত। এরপরের প্রশ্ন, রাজ্যের একটি মহকুমার নাম বলার জন্য বলা হয়েছে যার চারদিকে বাংলাদেশ নেই। এর উত্তর হবে উদয়পুর মহকুমা।